হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। খুব ভালো আছি বলবো না, কারণ আমার যে প্রবলেমটা হচ্ছিলো সেটা এখনও কমেনি। এটার জন্য একটু টেনশানে আছি। তো যাই হোক, আজকে আমার ভিডিওর মেন টপিকস নয়। তো আজকে আমার টপিকস হচ্ছে, দেখো এই যে আমার সোনামা শুয়ে আছে। ওর এখন হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে, যেহেতু কালকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেই জন্য। তো ওখান থেকে বলেই দিয়েছিল যে ভ্যাকসিনের ওখানে খুব ব্যথা হবে এবং জ্বর আসবে। তো কালকে জ্বরের ওষুধ নিয়ে এসেছিলো ওর বাবা, মানে তোমাদের দাদাভাই। তো জ্বরটা আসেনি, তো ব্যথাটা হয়েছে। তো কি করব বুঝতে পারছি না। একা একা উঠতে পারছে না, ওই জন্য বারবার বলছে মা আমাকে একটু উঠিয়ে দাও, কারণ দুটো হাত ভর দিয়ে উঠতে হবে। তো ওই হাতটা ভীষণই ব্যথা, কিন্তু ওখান থেকে বারবার বলে দিয়েছি হাতটা ভালো করে বেশি বেশি করে নাড়াতে, না নাড়ালে কিন্তু প্রচণ্ড ব্যথা হবে, তাড়াতাড়ি ব্যথাটা কমবে না। তোকে বলছি, ওর বাবাও ফোন করে বলে দিল যে বারবার করে নাড়াও, না হয়তো কমবে না। তো সেই জন্য আর কি বলা হচ্ছে। তো কিছুতেই শুনছে না, ওর হাতেই ব্যথা, কিছু করার নেই। তো যাই হোক, আমি অনেকক্ষণ উঠেছি, এখন বাজে 8টা। তো দেখতেই পাচ্ছ ঘরে লাইট জ্বালিয়েছি, উঠাচ্ছি দাঁড়াও। ঘরে লাইট জ্বালিয়েছি কারণ ভীষণ পরিমাণে অন্ধকার হয়ে আছে, মেঘলা হয়ে আছে। খুব একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘ মেঘ মানে এতটাই মেঘ করেছে যে পুরো অন্ধকার হয়ে আছে ঘরের মধ্যে, কিছু দেখা যাচ্ছে না। তো সেই জন্য লাইটটা জ্বালিয়েছি। আর একদম আমার মেয়ে ঘুমাবে না বলছে, উঠতে চাইছে। তো সকালে টুকটাক কাজকর্ম সবই হয়ে গেছে। তো এখন আমাকে নিচে যেতে হবে নিচের কাজগুলো করতে। তো এখন আমি দুধ জ্বালাবো, আমার মেয়েকে উঠিয়ে দাঁত মাজিয়ে ওকে দুধ খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। কি ড্রয়িং করছো সোনামা? এই তো। বাহ, পতাকাটা তো খুব সুন্দর হয়েছে, কালারটাও বেশ ভালোই আমাদের পতাকার মধ্যে হয়েছে। এটা কোন খাতায় ড্রয়িং করছো? বাড়ির খাতায়? স্কুলের খাতায় কিন্তু একদম করবে না, ঠিক আছে? কই দেখি। ও আচ্ছা, ঠিক আছে, বসে বসে করো। হাতের ব্যথাটা কমেছে? একটু একটু কমেছে, এই তো আস্তে আস্তে ঠিক কমে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিছু ড্রয়িং করেছে, আর সেটা খুব ইন্টারেস্টেড হয়ে তোমাদেরকে দেখাতে চাইছে। কারণ ও মনে করে ভিডিওটা আমি যে ক্যামেরাটা অন করে রেখেছি, তো এটা অটোমেটিক্যালি তোমরা দেখতে পাচ্ছ। ও সেটাই মনে করে, ওই জন্য ও ভিডিও মানে নিজে থেকেই সব কিছু এনে দেখাতে থাকে। তো কী কী বানিয়েছে দেখো, সান বানিয়েছে, একটা পতাকা এঁকেছে, আর এই পাশে কী হিজিবিজি করে কী সব এঁকেছে। আঁকার প্রতি ওর খুব ন্যাক আছে, মানে খুব ভালোবাসে ও আঁকতে। যে কোনো ড্রয়িং পেন্সিল দিয়ে একা একা বসে বসে আঁকে ঘরে বসে। তো তোমাদের দাদাভাই বলছিল এবছর তো দেবে না, নেক্সট ইয়ার থেকে ওকে আঁকার স্কুলে ভর্তি করে দেবে। আর এদিকে দেখো কিছু জামা কাপড় আছে, যেগুলো আজকে দুদিন ধরে আমি রোদে মেলেছি, তো ওগুলো গোছানোর সময় পাইনি। কখনো হয়তো পেয়েছি কিন্তু ইচ্ছা করেনি। তো এগুলো বেশ ঢিপ হয়ে আছে খাটের উপরে, দেখতে খুব বাজে লাগছে। তো সেই জন্য আর কি এগুলোকে আজকে পরিষ্কার করছি, মানে গোছাচ্ছি আর কি। কারণ আজকে আমার মেশিনে কাজ নেই, সেই জন্য ভাবলাম আজকে টুকিটাকি ঘরের যে অগোছালো কাজগুলো আছে সেগুলোকে গোছাই, মানে আর কি করি আর কি। রান্নাঘরটা ক্লিন করতে হবে, এদিকে জামা কাপড়গুলো অগোছালো হয়ে আছে, এগুলোকে ঠিক করতে হবে, বই খাতাগুলো অগোছালো করে রেখেছে। তো যাই হোক, সেগুলোই আর কি করছি। আর এদিকে দেখতেই পাচ্ছ বই খাতাগুলো কী করেছে আমার মেয়ে, মানে প্রত্যেকটা জিনিস অগোছানো, এগুলো আমার মেয়ের কাজ। এগুলোই তো বুঝতেই পারছো, বাড়িতে ছোটো বাচ্চা থাকলে যেটা হয়। তো দেখো ও কমপ্লিট করেছে আঁকাটা, সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করছে। হ্যাঁ, এটা কি এঁকেছো গোল মতো যেটা? এটা হ্যাঁ, এটা গোল মানে ওটা সুইমিং পুল। ও, তোমার মতো দেখতে সুইমিং পুলটা, তোমার সুইমিং পুলের মতো? তাহলে এটা অন্য রকম একটা সুইমিং পুল, বাচ্চাদের সুইমিং পুল। বাচ্চা মাঝখানে গোল মতো, ওটা কি ছোট্ট? কোনটা? এই যে ছোট্ট গোল মতো, এটা এটা পাম। ও বাবা, আচ্ছা ঠিক আছে, যাও। তো ফ্রেন্ড, চলে এসেছি একদম 12টার সময়। টুকটাক যা যা কাজকর্ম ছিল সকাল থেকে হয়ে গেছে। আমার যেহেতু ভিডিও করার যে স্ট্যান্ডটা ওটা ভেঙে গেছে, তো এই মুহূর্তে সেইভাবে ধরে ধরে ভিডিও করাটা না মানে ভীষণ অসম্ভব হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার সোনামা, ওকে স্নান করিয়ে দিয়েছি, ওখানে একটু শুয়ে রেস্ট নিচ্ছে, দেখিয়েছি। একটু রেস্ট নিচ্ছে কারণ হাতটায় প্রচণ্ড ব্যথা, নাড়াতে পারছে না, সেই জন্য ভালো করে দু হাত ছাড়া তো খেলাধুলো করা যায় না। তো সেই মতোভাবে খেলাও করছে না। নিচে গেছিলো একটু ঠাকুমার কাছে ঘুরতে, ঘুরে টুরে চলে এসছে। তারপরে একটু মানে স্নান টান করিয়ে দিয়েছি, এখন বলছে ফোন দেখবে। তো ওকে ফোনটা দিয়ে নিচে যাবো, দাদুকে খেতে দিতে, দিয়ে কিছু বাসন আছে নিচে, সেগুলোকে মেজে তারপরে এসে আমি নিজে স্নান করবো। তো যাই হোক, চলো আবার পরে আসছি, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, ফিরে এসেছি একদম বিকেলবেলা। দেখো কটা বাজে ওখানে,
ওখানে এখন বাজে 5:30, তো একটু চা করলাম, তখনও বাসনগুলো মাজতে বাকি আছে। তো আমার শ্বশুরকে চা দিয়ে এলাম, আর ওর মিষ্টির বাবা নিয়ে গেল ওকে একটু গঙ্গার পাড়ে ঘুরতে, কারণ সারাটা দিন ধরে বাড়িতেই ছিল, ভালো লাগছিল না, তাই বললো বাবা চলো একটু ঘুরতে যাই। তো হাতে ব্যথা, বললাম না যেতে, তো ভাল লাগছে না, বললো কী করবো ঘরে থেকে, মানে বিকেলবেলাটা কিছুটাই মনটা ভালো লাগে না, বাড়িতে থাকতে চায় না। তো সেই জন্য আর কি ওর বাবার সাথে বেরোয়, প্রায় সময় মাঝে মাঝে বেরোয়। তো এখন আমি বাড়িতে পুরো একাই রয়েছি, মানে একা একাই আছি, টুকটাক কাজগুলো সারছি বিকালে যেগুলো ছিল। তো আজকে আবার দেখলাম ওয়েদারটা বেশ কেটে গেছে, মানে মেঘলা মেঘলা ভাবটা সকাল থেকে ছিল সেটা পুরো কেটে গেছে, এখন আর মেঘলা ভাবটা নেই, মানে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বেশ আলোটা চকচক করছে। তো যাই হোক চলো, এখনও কিছু কাজ আছে, বেসিনে কিছু বাসন আছে সেগুলোকে মাজতে হবে, চাটা সবে সবে করেছি, সন্ধ্যাবেলা যেহেতু রুটি হয়, আমার শ্বশুর রুটি খায়, তার জন্য আটা টাটা মাখতে হবে। তো আর এর মধ্যে ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।